লিটারালি গাইজ আর 2 দিন পরে ঈদ অ্যান্ড আমি চুল কেটে ফেলছি কেন? জাস্ট বিকজ। এই হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বাট গায়ে উঠছে পক্স। সো জানি না, অনেকে আমাকে অনেক সাজেশন দিচ্ছে যে ডাবের পানি মুখে মাখতে হবে, খাইতে হবে, নিমের পাতা দিয়ে গোসল করতে হবে। সো আমি এটা জানি না ভাই, তোমরা কিভাবে সার্ভাইভ করছো ভাই এটাতে? আমার তো মানে জ্বর আসতেছে, মাথা ঘুরতেছে, শ্বাসকষ্ট হইতাছে ভাই। মতলব কি বলবো ভাই, শ্বাসকষ্ট হইতেছে, সব সব হইতাছে। সো জানি না তোমরা কীভাবে সার্ভাইভ করছো, বাট আমার খুবই কষ্ট হইতেছে। অ্যান্ড আমার মাথা থেকে শুরু করে তোমার আজকে চুল কেটে ফেলছি। আমার অবশ্য চুল ছিল, আমি জাস্ট সুস্থ হওয়ার আশায় আমি চুল কেটে ফেলছি। আর 7 দিন পরে ঈদ, অ্যান্ড ঈদের 7 দিন আগে আমি চুল কেটে ফেলছি। তো বুঝতে পারতেছো? তো যাই হোক, অবস্থা খুবই খারাপ অ্যান্ড পুরো কি বলবো আর ভরে গেছে। সো জানি না কত দূর কী, বাট তোমাদের কতজনের মানে এমন পক্স হয়েছিল এবং কতদিন ছিল আমাকে একটু কমেন্টে জানাও। অ্যান্ড কি খাইতে হবে, কি করতে হবে আমাকে একটু তোমাদের সাজেশন দাও, দেখি কোনটা কাজে লাগে। অ্যান্ড ডাক্তার তো দেখাইতেই হবে, কজ তোমার 7 দিন পরে ঈদ। আমি যদি ঈদে তেমন বেরোইতেও না পারি, ঈদটা আমার মানে বোঝোই তো মাটি হয়ে যাবে। কারণ সবাই ঈদে বেরোবে, আমি একা যদি বাসায় থাকি তাহলে কেমন হবে? অবশ্য ছেলেরা বাইরে বের হয় না, বাট একেবারে বাসায় থাকলেও কেমন লাগে? অন্তত ফ্রেন্ডদের সাথে তো মানে বেরোইতে তো হয়। তো যাই হোক, দোয়া করো আমার জন্য সবাই, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাও গাইজ যে তোমাদের কতদিন ছিল পক্স হয়েছিল যখন, কতদিন ছিল, অ্যান্ড আমার কতদিনে সারতে পারে আমি তো নিজেও জানি না। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। না না, বললাম তো। আরও যদি তোমাদের বলি, এটা সাধারণত আমি যতটুকু খোঁজ খবর নিয়ে পাইছি যে 7 থেকে 14 দিন মতো থাকে। জানি না আমার কতদিনে সুস্থতা পাবো, আমি কতদিনে সুস্থতা পাবো এটা আমি শিওর না, দেখা যাক। দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। এখন চলতেছে আমার 8তম দিন। সো আমি যদি তোমাদের দেখাই, আমার পিঠের অবস্থা জাস্ট পুরোটাই খারাপ, দেখতে পাচ্ছ হয়তো। জাস্ট দাগ হয়ে গেছে, টোটালি দাগ হয়ে গেছে। অ্যান্ড যদি এখানকার কথা বলি, এখানেও দাগ হয়ে গেছে, পুরোটাই দাগ, সব দাগ হয়ে গেছে আমার এখানে। সো মূলত এই কারণে আমি সুস্থতার আশায় জাস্ট দাগ হয়ে গেছিলো, এই জন্য আমি চুল কেটে ফেলছি। জানি না যে কী হবে ঈদে, এখন কি করব, বাট আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ। কারণ এখন চলতেছে আমার অষ্টমতম দিন, যেটার জন্য আমার এই যে যেগুলো দেখালাম এগুলো আমার কালো হয়ে গেছে। নাইলে একেবারে কাঁচা থাকতো অ্যান্ড দাগগুলো বোঝা যেত না। এই যে আরও আছে উপরে। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ, অ্যান্ড গায়ে তেমন একটা অত ব্যথা নাই। যেমন আগে জ্বর ছিল, গায়ে ব্যথা ছিল, সো এখন আর ওটা অত নাই। অ্যান্ড গাইজ তোমাদের আগের থেকে বলি, যেটা আমি এখন যেখানে আছি সেটা হলো আমাদের নতুন বাসা, অ্যান্ড এটা হলো আমাদের রান্নাঘর। সো এটা আমাদের সাইডের ইউনিট, যেটা আমরা যে ইউনিটে উঠবো সেই ইউনিট এখনও মানে ফুল কাজ কমপ্লিট হয় নাই। সো প্ল্যান ছিল যে ঈদের আগে উঠে যাব। সো এটা হলো আমাদের মাস্টার বেডরুম। এই কর্নারে একটা ওয়াশরুম আছে, যদি ওয়াশরুম আপনাদের দেখাই। সো এটা হলো ওয়াশরুম। এখনও এটারও কমোড বসাইতে হবে, ঈদের আগে ইনশাল্লাহ হয়ে যাবে, ঈদের আর 2 দিন বাকি। অ্যান্ড ভাই ভাবতেছি জাস্ট এইটুকুই যে আমার চুল নিয়ে কী হবে। আমার প্রতিবারই চুল থাকে। আর এর একটা বেডরুম, মাস্টার বেডরুম।
সো আর এই হলো আমাদের ডাইনিং। মানে এই পাশে এরিয়া ধরে জাস্ট এইখান থেকে এতটুকু, আর এইটুকু এরিয়া আছে। আর এটা হলো রান্নাঘর যেটা বললাম। সো আমি রান্নাঘরে ভিডিও বানাইতেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। দেখা যাক এখনও দাগগুলো, যে মুখে গলায় দাগগুলো এখনও স্পটগুলো আছে, সো এগুলো আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবো আমি, দাগগুলো উঠে যাবে। তো আজকের মতো বিদায়। দোয়া করবেন আমার জন্য, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখনও বলা যায় না যে আমি সুস্থ, কারণ এটা আবার সংক্রামক রোগ। সো এই স্পট বা এই খোসা বা যাই বলি না কেন রস, সো এর থেকে যেই জিনিসটা মানুষের যদি গায়ে লাগে, সো এখান থেকে ছড়া যাবে। এটা অনেক যাদের পক্স হয়েছে তারা জানো। সো আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই। তোমাদের ভাই পক্সে আক্রান্ত হয়েছে।